প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে সিদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এরপরে ডিমগুলোকে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। প্রতিটা ডিম হচ্ছে আমি 4টি অংশে ভাগ করে নিচ্ছি। তো ডিম ভাগ করে নেওয়া হয়েছে, এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর পেঁয়াজ আর লবণ হাত দিয়ে খুব ভালো মতো মেখে নরম করে নিব। তো মেখে নেওয়া হয়েছে, এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ বেসন, চাইলে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে এই দুটো উপকরণ এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে, এরপর ডিমের পাকোড়া তৈরি করে নিব। ওই জন্য এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে জায়গা করে নিচ্ছি। এরপর আগে থেকে কেটে রাখা একটা ডিমের পিস নিয়ে আমি এইভাবে পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি পাকোড়া শেপ তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাকোড়া শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে আমি সবগুলো পাকোড়া শেপ তৈরি করে নিব। এরপরে পাকোড়াগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো পাকোড়া শেপ দিয়ে দেওয়া হয়েছে, এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পাকোড়া শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেম রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব।
নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঝটপট বিকেলের নাস্তায় ডিম আর পেঁয়াজ দিয়ে এই নাস্তার আইটেমটি তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।